নজরে লোকসভা ভোট, ফের জেলায় মুখ্যমন্ত্রী। আজ পূর্ব বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায় গোদার মাঠে প্রশাসনিক সভা রয়েছে সেখানে, এবং একাধিক প্রকল্প, মূলত দুই বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান মিলিয়ে একাধিক প্রকল্পের শিলান্যাস রয়েছে সেখানে। নজরে লোকসভা ভোট এবং লোকসভা ভোটকে পাখির চোখ করে আজ বর্ধমানে প্রশাসনিক সভায় তৃণমূল সুপ্রিমো তিনি আজ কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাবেন এবং দুই বর্ধমানের একাধিক প্রকল্পের শিলান্যাস রয়েছে সেখানে। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে একেবারে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। চন্দন, আজ বর্ধমানের যে সভা রয়েছে যেখানে তৃণমূল সুপ্রিমো যাচ্ছেন, সেই সভায় আজ কি কি বিষয় উঠে আসতে পারে এবং কি কি প্রকল্পের শিলান্যাস রয়েছে সেখানে? সুদীপ্ত, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমানের যে বর্ধমান শহর, সেই বর্ধমান শহরের যে স্বাস্থ্য উপনগরী আছে গোদা, সেই গোদার মাঠেই এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 1টার সময় সভা করতে আসবেন। ইতিমধ্যেই কিন্তু গতকাল তিনি তার যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার কিন্তু এখানে ঘুরে গেছেন, তার নামা দেখে গেছেন যে কিভাবে তিনি নামবেন। কেন তুমি জানো, শীতকাল, আবহাওয়ার একটা তারতম্য ঘটেছে, সকালের দিকে বেশ কুয়াশা থাকছে, সেই জন্য কিন্তু এই অনুষ্ঠানটা একটু বিলম্ব করা হয়েছে। দুপুর 1টায় টাইম করা হয়েছিল, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে দুপুর 1:30 নাগাদ তিনি এখানে আসবেন। এই মুহূর্তে কিন্তু পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটো যে জেলা রয়েছে, সেই জেলার মোট হচ্ছে 441টা উদ্বোধন হবে, প্রকল্পের উদ্বোধন হবে এবং 547টি প্রকল্পের শিলান্যাস তিনি করবেন। এছাড়া বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে, তার স্বপ্নের যে প্রকল্প কন্যাশ্রী, স্বাস্থ্যশ্রী, রূপশ্রী, সেই সমস্ত প্রকল্পের যে উপভোক্তারা আছেন তাদের হাতে তিনি তাদের সেই সামগ্রী, সেই চেক, সেই তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কিন্তু একটা সাজো সাজো রব, আমি বলবো ক্যামেরা পার্সন রঞ্জিতকে দেখাতে, যে কন্যাশ্রীর মেয়েরা তারা কিন্তু সকাল থেকে এখানে বসে রয়েছে, তারা প্ল্যাকার্ড হাতে বসে রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ ছবিটা যে বহু কন্যাশ্রী তারা প্ল্যাকার্ড নিয়ে বসে রয়েছে। তারা মুখ্যমন্ত্রীকে দেখাতে চায় যে তারা কন্যাশ্রী, তারা এসছেন, তারা এই মঞ্চের সামনে অবস্থান করছেন, বসে রয়েছেন এবং তারা সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ছবিটাই তোমাকে দেখালাম। এবং দুপুর যে 1টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, সেটা হয়তো দেখা যাবে যে 30 মিনিট বিলম্ব হয়েছে। কেন, এখন প্রায় বাজতে চললো, প্রায় 10:30 বাজতে চললো। তুমি দেখতে পাচ্ছ যে এখনও কুয়াশাচ্ছন্ন রয়েছে বর্ধমান শহর, এবং সেই কারণেই কিন্তু তার যে চপার, সেই চপার নামতে হয়তো বিলম্ব হতে পারে। সেই কারণেই কিন্তু তার সভা কিন্তু আধ ঘন্টা পিছিয়ে যেতে পারে, এমনটা সূত্র মারফত খবর। ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ বিভিন্ন পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে যত উপভোক্তা আছে তাদেরকে আনতে ইতিমধ্যেই বাস চলে গেছে এবং বেশ কিছু উপভোক্তা ইতিমধ্যেই কিন্তু এই সভাস্থলে এসে পৌঁছেছে। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে তার মুখ থেকে যেটা বলবেন যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে, সেই দিকে তাকিয়ে কিন্তু এই এলাকার নেতা নেত্রীরাও রয়েছে। সুদীপ্ত, চন্দন, এই একদমই যেমনটা তুমি বললে, ধন্যবাদ তোমায় চন্দন। আপনাদের জানিয়ে রাখি, আজ বর্ধমানে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান মিলিয়ে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস রয়েছে সেখানে।